হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রাইমার্টিন প্রশ্নবিদ্যা থেকে জারণ বিজারণ চ্যাপ্টার কোশ্চেন নম্বর 31 থেকে। এর আগের ভিডিওতে কোশ্চেন নম্বর 30 পর্যন্ত এবং অন্যান্য কিছু চ্যাপ্টার ভিডিও আপলোড করা রয়েছে। যারা দেখোনি প্লেলিস্টটিকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো 31 নম্বর কোশ্চেনে কী বলেছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত সমীকরণটি সম্মতবিধান করো। সমীকরণ কি দেওয়া আছে, H প্লাস অর্থাৎ অ্যাসিড মাধ্যমের বিক্রিয়া MnO4 মাইনাস প্লাস SO3 মাইনাস থেকে Mn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস H2O। তো ফার্স্ট কাজ কি আমরা জানি, ফার্স্ট কাজ হচ্ছে এখানে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া আইডেন্টিফাই করা। এখানে জারণ Mn এর জারণ সংখ্যা +7 থেকে এসে +2, অর্থাৎ জারণ সংখ্যা Mn এর জারণ সংখ্যা কমেছে। Mn এর জারণ সংখ্যা যদি কমে তবে Mn কি বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? যেটা হচ্ছে Mn হচ্ছে কোন বিক্রিয়ার মধ্যে, Mn হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, জারণ সংখ্যা কমছে তার মানে কি বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কোনটা হবে, এখান থেকে এটা জারণ বিক্রিয়া। তবে প্রথম তার কাজ কি লেখা, জারণ অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কোনটা না, জারণ অর্ধবিক্রিয়া হলো SO3 মাইনাস থেকে SO4 2 মাইনাস, এটা হলো জারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করতে হলে আমাকে কী করতে হবে, প্রথম কাজ হচ্ছে যদি অ্যাসিড মাধ্যম অক্সিজেন হাইড্রোজেন বাদে অন্য কোনো যদি মৌল থাকে তাদের ব্যালেন্স করে। এখানে অক্সিজেন হাইড্রোজেন বাদে কি সালফার আছে, সালফার, এটা সালফার ব্যালেন্স হয়েই আছে কারণ এতে একটা সালফার একটা সালফার। নেক্সট কাজ কি অক্সিজেন ব্যালেন্স করে। এবার অক্সিজেন ব্যালেন্স করতে হলে কী করতে হয়, যেদিকে অক্সিজেন কম থাকে সেদিকে জল যোগ করতে হয়। কত অণু জল যোগ হবে, এখানে 1 অণু জল যোগ হবে কারণ একটা অক্সিজেন কম আছে। এবার হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য এদিকে 2H+ করতে হবে। তো আমাদের অক্সিজেন, হাইড্রোজেন এবং এস ব্যালেন্স হয়ে গেছে। এবার আমাদের আধান ব্যালেন্স করতে হবে। দেখো আধান ব্যালেন্স করতে হলে কী হচ্ছে, দেখো এদিকে হচ্ছে মাইনাস একটা চার্জ আর এদিকে হচ্ছে মাইনাস প্লাস, দুটো মাইনাস দুটো প্লাস, জিরো হয়ে যাচ্ছে এদিকে আছে দেখো দুটো মাইনাস দুটো প্লাস, নিউট্রাল চার্জ হয়ে যাচ্ছে আর এদিকে একটা মাইনাস আছে। ইলেকট্রন ব্যালেন্স করার জন্য, আধান ব্যালেন্স করার জন্য আমাদের এই রিঅ্যাক্টর করতে হবে, আমাকে যোগ করতে হবে। তার পুরোপুরি ব্যালেন্স হয়ে গেল জারণ অর্ধবিক্রিয়া। নেক্সট কাজ কি, নেক্সট হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করা। তো বিজারণ অর্ধবিক্রিয়া লিখে নাও, লিখে নিয়ে কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। কী করে ব্যালেন্স হবে, এটা কি বিক্রিয়া আছে, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটাই তো আছে। এখানে ব্যালেন্স করতে কী করতে হবে, দেখো আমাকে ফার্স্ট কাজ হচ্ছে কি, এখানে Mn একটা তো Mn ব্যালেন্স হয়ে আছে। তো অক্সিজেন ব্যালেন্স করার জন্য আমাকে এইদিকে 4 অণু জল যোগ করতে হবে। কত অণু জল যোগ করতে হবে, 4 অণু, কারণ 4টে অক্সিজেন এইদিকে আছে। 4 অণু জল যোগ করলে এদিকে কটা, 8টা হাইড্রোজেন যোগ তো হয়ে গেছে এদিকে। তো আমাদেরকে এইদিকে 8টা H+ যোগ করতে হবে। আমাদের কী কী ব্যালেন্স হলো, দেখো Mn ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ যা মেটাল ছিল সব ব্যালেন্স হয়ে গেছে। এবার হচ্ছে আধান ব্যালেন্স। আধান কত আছে, এদিকে 8টা প্লাস একটা মাইনাস, টোটাল 7টা প্লাস আছে এইদিকে, এদিকে 2টো প্লাস। তো ব্যালেন্স করার জন্য কী করতে হবে, এদিকে 5টি ইলেকট্রন এদিকে যোগ করতে হবে। তো কত হলো, 8টা প্লাস একটা মাইনাস, তো 7 প্লাস 5টা মাইনাস, তো 2 প্লাস এদিকে, টোটাল মিলে 2 প্লাস, এদিকেও 2 প্লাস। তো এটা ব্যালেন্স হয়ে গেল কমপ্লিট। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তারপরে কী করতে হবে, 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে, 2 নম্বরকে 1 দিয়ে, কারণ আমাকে ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করতে হবে। তো 1 নম্বরকে কত দিয়ে, 5 দিয়ে গুণ, যোগ 2 নম্বরে কত দিয়ে গুণ, 1 দিয়ে গুণ। কী পেলাম এখান থেকে, দেখো 1কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5H2O প্লাস 5SO3 মাইনাস থেকে 5SO4 2 মাইনাস প্লাস 10H প্লাস প্লাস ই মানে ইলেকট্রন। এই দিয়ে কত আছে দেখো, 8H প্লাস প্লাস কি আসবে, MnO4 মাইনাস প্লাস 5E থেকে Mn2 প্লাস প্লাস 4H2O। সরি এখানে ভুল হচ্ছে, আবার এখানে -2 ছিল, তো এটা -2 হবে। তো -2 হলে দেখো এদিকে কতগুলো ব্যালেন্স হচ্ছে, এদিকে আছে দুটো মাইনাস, এখানে দুটো ইলেকট্রন হবে। কতটা, দুটো ইলেকট্রন। তো দুটো 5 দিয়ে গুণ হলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে 2 নম্বরকে 2 দিয়ে, 2 নম্বরকে 2 দিয়ে কত হবে, 16টা H প্লাস 2
10 ইলেকট্রন, এটা কত হয়ে যাবে 10 সরি 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 এটা গুণ হবে না, এটা তো 5 ছিল, 5-এ থাকবে 2 নম্বর সমীকরণটা 2 দিয়ে গুণ হচ্ছে 16H প্লাস 2 × 10 প্লাস 2Mn 4×8H প্লাস H2O এর যোগ করো, এটা 10ই হবে। ইলেকট্রন কাটলো তো পড়ে দেখো এদিকে কত পড়ে আছে না 5টা H2 আছে এইদিকে, এদিকে আছে 8টা, তো কটা হবে এইদিকে H2 আছে এদিকে কত 5টা, দেখো 5H2O প্লাস 5SO3 2 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 2MnO4 মাইনাস থেকে কি আসছে 5SO4 2 মাইনাস 10H প্লাস প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O হলো। এবার কি কাজ করতে হবে দেখো যোগ বিয়োগ করতে হবে, এদিকে আছে 10টা H প্লাস এদিকে আছে 16টা H প্লাস, তো H প্লাস কতগুলো পড়ে থাকবে, তো H প্লাস বাদ দিকে আছে 4SO3 2 মাইনাস প্লাস 2MnSO4 হয়ে গেল, দেখা যাচ্ছে 10টা বিয়োগ হলো 6H প্লাস এইদিকে, তিন এইদিকে কত 5SO4 2 মাইনাস প্লাস 2Mn2 প্লাস হয়ে গেল। এইদিকে দেখো জল কত 8টা আসে, তো এইদিকে জল কত 5টা, এতে কত অণু জল থাকবে 3 অণু জল থাকবে, তো এটাই কি হলো এটি সমতাযুক্ত সমীকরণ। নেক্সট কোশ্চেন নম্বর 31-2 কি বলেছে দেখো, বলেছে TlI3 যৌগের TL এর জারণ সংখ্যা কত হবে, জারণ সংখ্যা হবে +1, কারণ কি, কারণ এটা ভাঙলে কি পাবো TL প্লাস I3 মাইনাস, তো TL এর জারণ সংখ্যা কত +1। নেক্সট 3 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 3 নম্বরে বলেছে যে ক্ষারীয় মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভর কত, তো কি মাধ্যম ক্ষারীয় মাধ্যমের KMnO4 এর তুল্যাঙ্ক বের করতে আমাকে কি লাগবে, ক্ষারীয় মাধ্যমে এর বিক্রিয়া লাগবে, কার MnO4 এর বিক্রিয়া, তবে ক্ষারীয় মাধ্যমে KMnO4 কি বিক্রিয়া করে না, ক্ষারীয় মাধ্যমে KMnO4 থেকে তৈরি হয় কি MnO4 2 মাইনাস, কি হয় MnO4 2 মাইনাস, ক্ষারীয় মাধ্যমে এর বিক্রিয়া কি আসে, এটা তৈরি ক্ষারীয় মাধ্যমে KMnO4 কি হয় এটা তৈরি করে, তো এখানে KMnO4 জারণ সংখ্যা কত 7, এটা জারণ সংখ্যা +6, জারণ সংখ্যার পরিবর্তন কত হলো, জারণ সংখ্যার পরিবর্তন হলো +6 +7 মাইনাস +6 মানে কত আসলো +1, জারণ সংখ্যা +1 হলে তুল্যাঙ্ক ভার কত হবে, তুল্যাঙ্ক ভার হবে আণবিক ভর কার KMnO4 এর আণবিক ভর বাই কত, বাই হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যা আণবিক ভর কত আসবে, আণবিক ভর এটা আসবে 39 + 55 যোগ 16 × 4 বাই 1, তারপরে এগুলো কত পাবো 158, যে KMnO4 তুল্যাঙ্ক ভর কত আসলো 158। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, 32 নম্বরের প্রশ্নে বলেছে যে H2O2 একই সঙ্গে জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে কেন, H2O2 জারক ও বিজারক উভয়ে কাজ করতে পারে কেন কোশ্চেন, তাই আমরা কি জানি H2O2 জারক ও বিজারক উভয় রূপে
কাজ করতে পারে। কারণ কি? কারণ H2O2 তে অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা কত? অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা হলো কত না -1। যেহেতু H2O2 তে অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা -1, H2O তে ও এর জারণ সংখ্যা কত? ও এর জারণ সংখ্যা -2 এবং O2 তে ও এর জারণ সংখ্যা 0। অর্থাৎ কি না H2O2 তে ও এর জারণ সংখ্যা কি থাকে? জারণ সংখ্যা মধ্যবর্তী অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? মধ্যবর্তী অবস্থায় থাকে। ফলে এর জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি দুটোই সম্ভব। তাই H2O2 জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে। উভয় রূপে কাজ করতে পারে। নেক্সট কত নম্বর কোশ্চেন বলেছে? 32-2 বলেছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতবিধান করো না কার? Al প্লাস NO3 মাইনাস প্লাস OS মাইনাস, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া। এটির কি মাধ্যমে বিক্রিয়া? ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া করতে হবে কি না এই বিক্রিয়ার ব্যালেন্স করতে হবে কিসে? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। কি পদ্ধতিতে? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতবিধান করতে হবে। করো আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতবিধান। জারণ অর্ধবিক্রিয়া কি হবে? এল এর জারণ সংখ্যা কত? এখানে 0। এই যোগে এল এর জারণ সংখ্যা কত না -2 -4, ওইদিকে হলো +3। তো জারণ সংখ্যার বৃদ্ধি হলো। জারণ সংখ্যার বৃদ্ধি মানে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়া কোনটা হলো? এল থেকে AlO2 মাইনাস। এটা হচ্ছে কি জারণ অর্ধ বিক্রিয়া। যে জারণ অর্ধবিক্রিয়ার ব্যালেন্সটা কি করে করতে হবে আমাকে? দেখো জারণ অর্ধবিক্রিয়ার ব্যালেন্স, যেহেতু এটা ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া, তাই কি করে ব্যালেন্স করতে হবে? যেই দিকে অক্সিজেন বেশি আছে সেই দিকে জল যোগ করতে হবে। এইদিকে কটা অক্সিজেন বেশি? 2টো অক্সিজেন বেশি, তো এইদিকে আমরা 2 অণু জল যোগ করতে হবে। আর এইদিকে কি যোগ করতে হবে? OS মাইনাস। এদিকে কয় অণু OS মাইনাস যোগ করতে হবে? 4 অণু, 4 OS মাইনাস। এদিকে 4 অণু OS মাইনাস যোগ করে এদিকে 2 অণু জল যোগ করা যায়। কারণ কি আমার অক্সিজেন কত? 2 4 মিলাতে হবে, হাইড্রোজেন 4 মিলে গেছে। আমার ব্যালেন্স কমপ্লিট। এবার হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে বা আধান ব্যালেন্স করার জন্য কি করতে হবে আমাকে না আধান ব্যালেন্স করার জন্য এইদিকে কি করতে হবে? এইদিকে হচ্ছে 4টে মাইনাস, আর এদিকে 2টো একটা মাইনাস, তাই না? এদিকে কটা মাইনাস? এদিকে কটা আছে দেখো। তো এখানে কত অণু যোগ? এদিকে 4টে মাইনাস, একটা মাইনাস, তাই এদিকে 3টে ইলেকট্রন যোগ করতে হবে। এই হলো কি আমাদের আধান ব্যালেন্স হলো। তারপরে আছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে না NO3 মাইনাস থেকে NH3। এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কি করতে হবে? আমাকে ব্যালেন্স করতে হবে। এবার বিজারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করতে হলে কি করতে হবে? একই রকমভাবে যেদিকে অক্সিজেন বেশি সেই দিকে জল যোগ, কারণ এটা কি ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া। এদিকে জল যোগ করো। কত অণু জল যোগ করতে হবে? এদিকে 6 অণু। কটা হলো? 9 অণু হয়েছে। এটা 12, 9 অণু হতে 9 OS মাইনাস। এ দেখো এদিকে কি হলো? 6 অক্সিজেন 9, টোটাল 9টা অক্সিজেন মিললো। আর হাইড্রোজেন কত? 4, 6 দোকানে 12টা,
এদিকে 3খানা হাইড্রোজেন আর এখানে 9টা হাইড্রোজেন, টোটাল 9টা হাইড্রোজেন মিলে গেছে। তো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন মিলে গেছে। এবার মিলাতে হবে কি আধান, এদিকে একটা মাইনার চার্জ, এদিকে 9টা মাইনার চার্জ, তাই সুতরাং এদিকে আমাকে কটা ইলেকট্রন যোগ করতে হবে, 8খানা ইলেকট্রন যোগ করতে হবে। এটা 1 নম্বর বিক্রিয়া, যাকে 3 দিয়ে গুণ, আর 2 নম্বর বিক্রিয়াকে 1 দিয়ে গুণ। তো কী পাবো আমরা, 3Al প্লাস 3 4 12 OH মাইনাস থেকে কি এসে 3AlO2 মাইনাস প্লাস 6H2O প্লাস 9 ইলেকট্রন। একে 1 দিয়ে গুণ করলে কী পাবো আমরা, 6H2O প্লাস NO3 মাইনাস প্লাস 8E মাইনাস থেকে কী পাবো, NH3 প্লাস 9OH মাইনাস। এবার যোগ বিয়োগ করো, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল, সরি দেখো এখানে একই রকম ভুল হয়েছে আগের বারের মতো। ইলেকট্রন সমান করতে হলে এখানে কটা ইলেকট্রন, 9টা আছে, এখানে 8টা ইলেকট্রন আছে। তো গুণ করতে এটাকে কত দিয়ে, 8 দিয়ে, এটাকে 3 দিয়ে। তো এখানে সমান গুণ করো এবার, তো কত হচ্ছে 8Al প্লাস 4 32 OH মাইনাস থেকে 8AlO2 মাইনাস প্লাস 16H2O প্লাস 24 ইলেকট্রন। এটা 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 6 18 H2O প্লাস 3NO3 মাইনাস প্লাস 24 ইলেকট্রন থেকে 3NH3 প্লাস 3 9 27 OH মাইনাস। এটা ক্যান্সেল আউট হলো। এরপরে আছে কত, 8Al প্লাস এদিকে দেখো কটা আছে, 32 OH মাইনাস, এটা কটা আছে 27, তো 5 OH মাইনাস হবে প্লাস 18 অণু জল, 16 অণু টোটাল কত অণু জল হবে, 2 অণু জল। তারপরে কি হবে, নাইট্রেট 3NO3 মাইনাস থেকে কি হবে 8Al2 মাইনাস, জল দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেছে। তারপরে আছে 3NH3, এই তো উত্তর হলো। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, 22-এর, সরি 32 কমপ্লিট হলো। কোশ্চেন নম্বর 33, 33-এর 1 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, C6H12O6 যৌগে সি এ জারণ সংখ্যা কত ধরে নিলাম, সি জারণ সংখ্যা এক্স ধরে নিলাম। তো এক্স হলো কত, 6x প্লাস 12 ইন্টু প্লাস 1 প্লাস 6 ইন্টু মাইনাস 2 ইজ ইকাল টু 0। তো 6x সমান প্লাস কত, 12 মাইনাস 12 ইজ ইকাল টু 0, কেটে গেল। তো 6x সমান 0, x সমান কত, 0। অর্থাৎ কার্বন এর জারণ সংখ্যা 0। 33-এর 2 কি বলেছে, জারণ সংখ্যা নির্ণয় করো কার, পাইরোফসফরিক অ্যাসিড। তো পাইরোফসফরিক অ্যাসিডের সংকেত কি হবে, তো পাইরোফসফরিক অ্যাসিডের সংকেত সম্ভবত H3PO3। H3PO3 পাইরোফসফরিক অ্যাসিড পি এর চেয়েছে জানতে। পি এর কথা আমরা যদি এক্স ধরি, এক্স প্লাস কত হবে, 3 ইন্টু প্লাস 1 প্লাস 3 ইন্টু মাইনাস 2 সমান কত আসবে, সরি এক্স সমান আসবে, এটা সমান 0। তো এক্স সমান কত হবে, প্লাস 3। তারপরে 33-এর 2 3, 33 কি বলেছে যে এটাকে আয়নীয় আকারে লিখে পাই, আয়নীয় আকারে লিখে পাই। আয়নীয় আকারে কী পাবো লিখলে, দেখো আয়নীয় আকারে পাবো BiO3 মাইনাস প্লাস Mn2 প্লাস প্লাস H প্লাস থেকে কি হবে না, MnO4 মাইনাস প্লাস Bi3 প্লাস কেটে যাবে প্লাস H2O। তো এটা থেকে এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ। তো বিজারণ অর্ধ বিক্রিয়া কী পাবো আমরা, না বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কী হবে না, BiO3 মাইনাস থেকে Bi3 প্লাস।
যদি একটা অ্যাসিড মাধ্যমে বিক্রিয়াটা ঘটেছে, তাই এইদিকে কী হবে, 3 অণু আমাকে জল যোগ করতে হবে, কারণ অক্সিজেন ব্যালেন্স করতে হবে আগে। অক্সিজেন 3 অণু জল যোগ করলে অক্সিজেন ব্যালেন্স হলে হাইড্রোজেন ব্যালেন্স কত হবে, 3 × 6 H প্লাস। এবার ইলেকট্রন সমান করার জন্য দেখো এই দেখো 5টা আছে, এদিকে আছে কটা, 3টে প্লাস, এদিকে আছে 5টা প্লাস। 3 থেকে 5 করতে হলে 2টো ইলেকট্রন আমাকে যোগ করতে হবে। তো 3খানা মাইনাস, 6টা প্লাস, 3টে প্লাস 3টে প্লাস সমান হলো। নেক্সট কী হচ্ছে, জারণ অর্ধ বিক্রিয়া কী আসবে, জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া কী হবে না, Mn2+ থেকে কি আছে MnO4 মাইনাস। MnO4 মাইনাস তাহলে এদিকে অক্সিজেন আছে, তো এইদিকে অক্সিজেন যোগ করতে হবে আমাকে 4 অণু 4H2O, এদিকে 8 অণু H প্লাস যোগ হবে, 4 2 8 প্লাস ইলেকট্রন সমান করার জন্য 7টা প্লাস 2টো প্লাস, তাই 5 ইলেকট্রন। এটা হলো 1 নম্বর বিক্রিয়া, এটা 2 নম্বর বিক্রিয়া। এবার ইলেকট্রন সমান করার জন্য একে 5 দিয়ে গুণ হবে, একে 2 দিয়ে গুণ হবে। কী পেচ্ছি আমরা, 5 ছক 30 H প্লাস প্লাস 5 BiO3 মাইনাস প্লাস 10E থেকে Vi3 প্লাস প্লাস 15H2O, এটা হচ্ছে 5Bi। তারপরে কী হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8H2O প্লাস 2Mn প্লাস থেকে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10E। ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট, পড়ে থাকলো ক্ষেত্রে এদিকে না 5BiO3 মাইনাস প্লাস 2Mn2 প্লাস প্লাস এদিকে কত 16টা H প্লাস, এদিকে 14টা H প্লাস 14H প্লাস, এদিকে উৎপন্ন কী হবে 5Bi3 প্লাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস জল কত পড়ে থাকবে এদিকে 7H2O। এইগুলো আয়নীয় আকারে সমতাযুক্ত আয়নীয় সমীকরণ, ঠিক আছে। এবার আণবিক আকারে লিখে নেবে। নেক্সট কোশ্চেন নম্বর 34। 34 কি বলেছে দেখো, বলেছে যে হাইড্রোজেন সংযোজন ও জারণ ও বিজারণ উভয় বিক্রিয়া হিসাবে বিবেচিত হতে পারে। উদাহরণের সাহায্যে দেখাও। বলেছে হাইড্রোজেনের সংযোজন, জারণ, বিজারণ উভয় বিক্রিয়া হিসাবেই বিবেচিত হতে পারে, এর উদাহরণের সাহায্যে দেখাতে হবে। কি বলেছে, অক্সিজেন সংযোগে জারণ ও বিজারণ। তো হাইড্রোজেন সংযোগে জারণ বিক্রিয়া কি হবে, জারণ বিক্রিয়া হবে যদি আমরা সোডিয়াম মেটালের সাথে কার হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, তৈরি হবে কি NaH প্লাস হাফ H, অথবা এরকম বলতে পারবো আমরা ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাচ্ছি, তৈরি হবে কি ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হবে। তো এই বিক্রিয়ায় কি হয়, তো এই বিক্রিয়ায় তৈরি হয় সি এর জারণ 0 থেকে কত হয়েছে দেখো +2। ক্যালসিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ক্যালসিয়ামের জারণ সংখ্যা 0 থেকে +2, তো ক্যালসিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি হতো, এটা তো বৃদ্ধি মানে কী বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া। একইভাবে বিজারণ বিক্রিয়া কি হবে, বিজারণ বিক্রিয়া হাইড্রোজেন সহযোগে বিজারণ বিক্রিয়া হবে কোনটা, আমরা জানি অনেক ধরনের বিজারণ বিক্রিয়া, যদি আমরা ইথিলিনের সাথে CH2 ডবল বন্ড CH2 সাথে হাইড্রোজেন নিকেলের বিক্রিয়া ঘটায়, তৈরি হবে CH3। তো এটা কি হাইড্রোজেন সংযোগের কি বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 34 2 বলছে একটি যৌগের উদাহরণ দাও যেটিতে আয়োডিনের জারণ সংখ্যা +3। আয়োডিনের জারণ সংখ্যা +3 গঠিত একটি যৌগের উদাহরণ জানতে চেয়েছে। কোন যৌগে আয়োডিনের জারণ সংখ্যা +3 হয়।
কোশ্চেন কি বলেছে, বলেছে যে একটি যোগের উদাহরণ দাও যেখানে আয়োডিনের জারণ সংখ্যা +3, উত্তর কি হবে IF3। তারপরে 34-3 কি আছে দেখো, 34-3 বলেছে যে Fe3O4 এ Fe পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে। তো Fe3O4 এর জারণ সংখ্যা, এটা একটি মিশ্র অক্সাইড, এরিক অক্সাইড মিশ্র অক্সাইড হয়, এটা থেকে পাওয়া যায় FeO আর Fe2O3 দুটো মিলে তৈরি হয়। FeO তে Fe এর জারণ সংখ্যা কত হয় +2, আর এটাতে জারণ সংখ্যা হচ্ছে +3। তা কী পেলাম, Fe3O4 এ দুটো Fe থাকে দুই ধরনের, একটা জারণ সংখ্যা +2 হয়, একটা জারণ সংখ্যা +3 হয়। নেক্সট কোশ্চেন নম্বর 35 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে NaBH4 এ বি এর জারণ সংখ্যা কত। NaBH4 তো বি এর জারণ সংখ্যা যদি x হয় তো x প্লাস কত হবে +1 +4 ইন্টু NaBH4 এর বি এর জারণ সংখ্যা কত হবে -1। এর হাইড্রোজেনের কত, এখানে -1 এই সাথে হাইড্রোজেন, যেহেতু ডিরেক্টলি কার্টাস কার সাথে, ইলেকট্রোনিউট্রনের সাথে, মানে বি এর সাথে, ইলেকট্রোপজিটিভের সাথে, সেজন্য এটা কি হবে নেগেটিভ নেবে, সমান 0, সমান কত পেলাম, কারণ এখানে এইচ এর এক ধরার কারণ কি, এখানে এইচ কী রূপে থাকে, এইচ হাইড্রাইড আয়ন রূপে থাকে, হাইড্রাইড এইচ কী রূপে থাকে, হাইড্রাইড আয়ন রূপে, হাইড্রাইড আয়ন। তো x1 কত আসলো -+3, অর্থাৎ জারণ সংখ্যা কত আসলো, বি এর জারণ সংখ্যা +3। নেক্সট কোশ্চেন হচ্ছে 35-2 35-2 দেখো কোশ্চেন আছে ABCD এই চারটে সমান্ত বিক্রিয়া নিম্নরূপ, চারটে বিক্রিয়া দেওয়া আছে। এবার বিক্রিয়াগুলো কেমন দেওয়া আছে দেখো, বলেছে যে বি সি বি প্লাস থেকে তৈরি হয় কি C+B। তারপরে কি বলেছে 2 নম্বর বিক্রিয়াতে বলেছে কি না A+D বিক্রিয়া হয় না, আবার C+A বিক্রিয়া হয় না, DB+ বিক্রিয়া হয়ে কি তৈরি করে D+B তৈরি করে। তো এই যে চারটে বিক্রিয়া দেওয়া আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি কি, বোঝা যাচ্ছে যে B+C মানে কি, B+ মানে কি বি এর কোনো একটা যৌগ থেকে সি বিকে মুক্ত করতে পারে। তো সি যেহেতু বিকে মুক্ত করতে পারে, তাই সি কোথায় থাকবে, যে ধাতব সক্রিয়তা শ্রেণী আছে তাতে সি থাকবে উপরে এবং বি থাকবে নিচের দিকে। বি কোন দিকে থাকবে, বি থাকবে নিচের দিকে, সি থাকবে উপরের দিকে, বি থাকবে তার নিচে। একইভাবে দেখো বি ডি বিকে করতে পারে, ডি বি এর কোনো যৌগ থেকে বিকে কি করতে পারে, মুক্ত করতে পারে। সুতরাং ডিও কোথায় থাকবে, বি এর উপরে, ডিও কোথায় থাকবে, বি এর উপরে, অর্থাৎ বি দুটো প্লাস ছিল সেজন্য বি থাকে বি এর কোনো যৌগ থেকে বিকে প্রতিস্থাপিত করতে পারে বলে সি এবং ডি বি এর উপরে থাকবে। এবার দেখো এ প্লাস ডি প্লাস বলি সি প্লাস এ কোনো বিক্রিয়া হয় না, অর্থাৎ সি প্লাসের সাথে এর কোনো বিক্রিয়া হয় না, তো এ কোথায় থাকবে, সি প্লাস নিচে থাকবে, এ থাকবে কোথায়, সি এর নিচে থাকবে। আর এটা কি ধাতু, এইটা পেলাম কি, এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ অনুসারে পেলাম। আর আমরা জানি উপরে কি থাকে, উপরে যারা থাকে তাদের বিজারণ ধর্ম বেশি হয়, বিজারণ ধর্ম বেশি। তো বিজারণ ধর্ম নিম্নক্রম শব্দ বিজারক কি হবে, সি হবে, তারপরে এ হবে, তারপরে ডি হবে, তারপরে বি হবে। দেখো কি করে হচ্ছে কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই পড়েছো। ধাতুর সক্রিয়তা শ্রেণী বলে একটা জিনিস ছিল, ধাতুর সক্রিয়তা সিরিজ, যেটা কোন ধাতুটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয় তার একটা শ্রেণী করা ছিল। ওখানে বলা ছিল যদি কোনো ধাতু সিরিজের উপরে থাকে, কোনো ধাতু যদি সিরিজের উপরে থাকে, তো সেই ধাতুটি নিচের কোনো ধাতুর যৌগ থেকে সেই ধাতুকে কী করতে পারে, মুক্ত করতে পারে। এখানে B+C আছে, বি কে আছে, বি আছে যৌগ হিসাবে, বি আছে কোনো একটা যৌগ হিসেবে, অর্থাৎ ক্যাটায়ন ফেজে আছে বি, তো সি আছে কি ফেজে, মুক্ত অবস্থায়। তো সি যদি B+কে অর্থাৎ কোনো বি এর কোনো যৌগ থেকে বিকে মুক্ত করতে পারে, তো সক্রিয়তা শ্রেণী অনুসারে সি কোথায় থাকবে, উপরে থাকবে, বি নিচে থাকবে। সেজন্য সি উপরে লিখলাম, বি নিচে লিখলাম। এবার এখানে দেখো আবার ডি আর বি এর বিক্রিয়া হয় বলেছে, তো B+ থেকে ডি B+ থেকে বিকে মুক্ত করতে পারে, এবং ডিও কোথায় থাকবে, বি এর উপরে থাকবে। আর এখানে বিক্রিয়া হয় না, তার জন্য এ মাঝে থাকবে, এ থাকবে পরে থাকবে।
বোঝা গেল? আর উপরে যারা থাকে তারা হয় তীব্র বিজারক হয়, অর্থাৎ বিজারণ ধর্ম উপরেরটা বেশি হয়, তো উপরে বিজারণ ধর্ম বেশি, তারপরে বিজারণ ধর্ম কমছে। এ হচ্ছে বিজারণ ধর্মের ক্রম। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে কি নাইট্রোজেনের দুটি যৌগের উদাহরণ দাও যাদের একটিতে নাইট্রোজেনের জারণ সংখ্যা +1 এবং অপরটির অণুতে নাইট্রোজেন দুটি ভিন্ন ভিন্ন জারণ স্তরে উপস্থিত থাকে। বলছে যাদের একটি অণুর নাইট্রোজেন N এর জারণ সংখ্যা কত হয়? +1। তো N এর জারণ সংখ্যা +1 কার ক্ষেত্রে হয়? NO পরমাণুর NO প্লাসের ক্ষেত্রে। NO প্লাসের যদি N এর আমরা জারণ সংখ্যা বের করি তাহলে দেখবো কত, NO মাইনাসের ক্ষেত্রে NO মাইনাসের N এর জারণ সংখ্যা কত হবে? +1 হবে। আর বলে যে একটি যৌগের উদাহরণ দাও যেখানে দুটি N পরমাণু থাকে, তার দুটো আলাদা NH4 NO3, এর দুটো N পরমাণু দুটো আলাদা আলাদা জারণ সংখ্যায় উপস্থিত থাকে। এটার জারণ সংখ্যা কত হয়? এটার জারণ সংখ্যা হয় +3, আর এটার জারণ সংখ্যা কত হয়? -+5। একটা কথা হয় +3 আর একটা হবে একটা কথা এটা হচ্ছে -3 আর ওটা হচ্ছে +5। নেক্সট কোশ্চেন নম্বর কত? এটা হলো 3-এরটা কত? 35-এর 3। নেক্সট কোশ্চেন নম্বর 36-এর একে কি বলেছে? পটাশিয়াম ক্রোমেটে। পটাশিয়াম ক্রোমেটের সংকেত কি? KCrO। পটাশিয়াম ক্রোমেটের সংকেত হচ্ছে K2CrO4। তো পটাশিয়াম ক্রোমেটে কি Cr এর জারণ সংখ্যা কত আসবে? তো x + 2 × +1 + 4 × -2 0। x সমান কত হচ্ছে? +6। নেক্সট কোশ্চেন অথবা একই রকম কোশ্চেন যে 36-এর 2-এ কি বলেছে? বলেছে যে নিম্নলিখিত বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ডিসপ্রপোর্শন কোনটি কম্পোজিশন বিক্রিয়া উল্লেখ করো। তো প্রথম বিক্রিয়া কি আছে দেখো, 3K2MnO4 + 2H2O থেকে তৈরি হয়েছে কিন্তু KMnO4 + MnO2 + 4KOH। এখানে কম্পোজিশন বিক্রিয়া মানে আমরা কি জানি? কম্পোজিশন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া দুটো বিক্রিয়া হয়, একটা হচ্ছে কম্পোজিশন বিক্রিয়া, একটা হচ্ছে ডিসপ্রপোর্শন বিক্রিয়া। কম্পোজিশন বিক্রিয়া কোনটা? কম্পোজিশন বিক্রিয়া হচ্ছে মাঝামাঝি দুটো জারণ সংখ্যা থেকে একটা জারণ সংখ্যা আসবে। এখানে দেখো K2 এটার জারণ সংখ্যা হচ্ছে +6, এখান থেকে এসছে +7, এখান থেকে এসছে +4। তবে এই Mnটা এসছে কত? একটা জারণ সংখ্যা বৃদ্ধি একবার জারণ সংখ্যা হ্রাস। তো একবার যদি জারণ সংখ্যা বৃদ্ধি, একবার যখন জারণ সংখ্যা হ্রাস হবে তখন সেই বিক্রিয়াকে বলা হয় কি বিক্রিয়া? সেই বিক্রিয়া বলে ডিসপ্রপোর্শন বিক্রিয়া। কি বিক্রিয়া? ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? ডিসপ্রপোর্শন বিক্রিয়া 1 নম্বর গেল। 2 নম্বরে কি বিক্রিয়া আছে? এটা হলো A। বিতে কি বিক্রিয়া আছে? বিতে বিক্রিয়া আছে KiO3 + 5Ki + 6HCl থেকে তৈরি হবে কি 3I2 + 6KCl প্লাস আছে 3H2O। তো এই বিক্রিয়ায় কি আছে দেখো, Ki একটা K, এখানে আয়োডিনের জারণ সংখ্যা কত আছে? এখানে আয়োডিনের জারণ সংখ্যা 0, এখানে জারণ সংখ্যা হচ্ছে -1, এই যোগের জারণ সংখ্যা হচ্ছে +5। তাহলে জারণ সংখ্যা কি? K আয়ের জারণ সংখ্যা একবার এটা কমলো এবার বাড়লো। একটা যৌগ, দুটো আলাদা আলাদা যৌগ আছে যাতে জারণ সংখ্যা দুটো আলাদা যৌগের দুটো একই মৌলের জারণ সংখ্যা আলাদা আলাদা ছিল, সেখান থেকে মধ্যবর্তী জারণ সংখ্যা বিশিষ্ট কোনো একটা যৌগ তৈরি করে, সেই বিক্রিয়াকে বলা হয় কি কম প্রপোর্শনেশন বিক্রিয়া। প্রপোর্শনেশন বিক্রিয়া। নেক্সট কি কোশ্চেন আছে? নেক্সট দেখো 37 নম্বর কোশ্চেনে বলেছে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ে আছে, দেখে নেবে। আমি আর কিছু বললাম না, যাতে আবার বলে দিচ্ছি, বইয়ে তোমরা আছে, অবশ্যই দেখে নেবে। জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। ইলেকট্রন বর্জন মানে কি বিক্রিয়া? ইলেকট্রন বর্জন মানে জারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া।
আর ইলেকট্রন গ্রহণ কি বিক্রিয়া? ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় একাধিক ইলেকট্রন গ্রহণ হয় তাকে বলে বিজারণ বিক্রিয়া, আর বর্জন হলে জারণ বিক্রিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 38 কোশ্চেন, ইলেকট্রনের মতবাদে জারক দ্রব্য বিজারক দ্রব্য কাকে বলে? জারক দ্রব্য কাকে বলে? জারক দ্রব্য হলো জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং অপর কোনো পদার্থ কি করে? এবং অপর পদার্থকে জারিত করে। তাকে কি বলে? তাকে বলে জারক দ্রব্য। উদাহরণকে জেনারেলি এদের উদাহরণ হবে হ্যালোজেন। হ্যালোজেন যেমন হ্যালোজেনকে আছে F2Cl2Br2 এক্সেট্রা। একইভাবে বিজারক দ্রব্য কাদের বলবো আমরা? বিজারক দ্রব্য হচ্ছে কারা? যে পদার্থ ইলেকট্রন বর্জন করে জারিত হয়। যে পদার্থ কি হবে? যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় এবং অপরকে কি করে? অপরকে বিজারিত করে তাকে বলে বিজারক দ্রব্য। উদাহরণ কি হবে? উদাহরণ হবে NaAl, K এক্সেট্রা, বিভিন্ন ধাতু। নেক্সট কোশ্চেন কি আছে? 39 নম্বর কোশ্চেন 39 বলেছে কি দেখো, বলছে প্রত্যক্ষ ও পরোক্ষ রিডক্স বিক্রিয়া কি? উদাহরণ দাও। প্রত্যক্ষ ও পরোক্ষ রিডক্স বিক্রিয়া কোনটাকে বলা হয়? তো প্রত্যক্ষ রিডক্স বিক্রিয়া করলে যে রিডক্স বিক্রিয়ায় জারণ ও বিজারণ বিক্রিয়া একই পাত্রে সংঘটিত হয় তাকে প্রত্যক্ষ বলা হয়। প্রত্যক্ষ রিডক্স বিক্রিয়া উত্তর কোনটা হবে? যে রিডক্স বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই পাত্রে সংঘটিত হয় তাকে কি বলে? প্রত্যক্ষ রিডক্স বিক্রিয়া। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে, যদি একটা বিকারে CuSO4 নিয়ে, এর বিকারে কি নিলাম? CuSO4 নিয়ে তার মধ্যে Zn এর দণ্ড ডোবানো হয়। Zn এর দণ্ড ডোবানো হয়, তো এই বিক্রিয়ায় কি হবে? এই বিক্রিয়ায় Zn থেকে কি পাবো আমরা? Zn2++2e, একই সাথে Cu2++2e থেকে Cu তৈরি করবে। তো এই বিক্রিয়ার কি হলো? প্রত্যক্ষ জারণ বিক্রিয়া। যে বিক্রিয়া কি হবে? একটা বিকারে CuSO4 নিতে হবে, তার মধ্যে যদি কপার দণ্ড ডোবানো হয়, তো সেই বিক্রিয়া হচ্ছে প্রত্যক্ষ রিডক্স বিক্রিয়া। আর একটা হচ্ছে পরোক্ষ রিডক্স বিক্রিয়া। কাকে বলে? পরোক্ষ রিডক্স বিক্রিয়া। পরোক্ষ রিডক্স কোনটা? যে রিডক্স বিক্রিয়ায় কি হবে? জারণ ও বিজারণ আলাদা আলাদা পাত্রে সংঘটিত হবে তাকে বলা হয় পরোক্ষ রিডক্স বিক্রিয়া। তো আলাদা আলাদা পাত্রে হলে কি পরোক্ষ, আর একই পাত্রে হলে তাই প্রত্যক্ষ কোনটা হবে? যদি আমরা CuSO4 এর দ্রবণ নিলাম, CuSO4 এর দ্রবণ নিয়ে এর মধ্যে Cu এর দণ্ড এবং ZnSO4 এর দ্রবণ নিয়ে তার মধ্যে Zn এর দণ্ড ডোবাই, তো এখানে কি হবে? এখানে কোন বিক্রিয়া ঘটবে? এখানে বিক্রিয়া ঘটবে Cu2+ অ্যাকুয়াস থেকে +2e গ্রহণ করে কি হবে? Cu, আর এখানে কি ঘটবে? Zn সলিড থেকে Zn2+
প্লাস 2e। তো দুটো বিক্রিয়াকে আলাদা আলাদা পাত্রে ঘটছে, এই পাত্র দুটোকে যখন আমরা একটা কি দিয়ে সল্ট ব্রিজ এবং একটা এবং এইগুলোকে এই মেটাল দুটোকে যদি কোনো ওয়্যার দিয়ে জুড়ে দিই তখন বিক্রিয়াটা সংঘটিত হয়। তো এই বিক্রিয়াকে এটা পরোক্ষ রেডক্স বিক্রিয়া। 40 নম্বর কোশ্চেন গেল একরকম। তো 39 কোশ্চেন ছিল যে জারণ বিজারণ একই সাথে ঘটে, ব্যাখ্যা করো। তো জারণ বিজারণ একই সাথে ঘটে, ব্যাখ্যা কী হবে না, জারণ বিজারণ একই সাথে ঘটে যদি CuSO4 প্লাস Zn সমান উৎপন্ন হয় কি ZnSO4 প্লাস Cu, মানে যদি কপারের দণ্ডে, এটা হলো 40 নম্বর উত্তরটা আগে হয়ে গেছে। 39 কোশ্চেন কী হবে, যদি CuSO4 এর জলীয় দ্রবণে অ্যাকোয়াস দ্রবণে যদি Zn সলিড নেওয়া হয়, ZnSO4 এর অ্যাকোয়াস সলভেন্ট এবং CuSO4 এর সলিড উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ায় কী হয় দেখো, এই বিক্রিয়ায় Cu2 প্লাস প্লাস Zn, ঠিক আছে, তৈরি হয় Zn2 প্লাস প্লাস Cu, অর্থাৎ Zn কী করে দুটো ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন, আর Cu কী করে ইলেকট্রন গ্রহণ, কী করে এটা ইলেকট্রন গ্রহণ। এখানে ইলেকট্রন গ্রহণ একই সাথে ঘটে, অর্থাৎ জারণ ও বিজারণ একই সাথেই ঘটছে। তো উপরের বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটা হচ্ছে যেখানে ইলেকট্রন গ্রহণ করছে সেই বিক্রিয়াটা কী বিক্রিয়া আমরা জানি। ইলেকট্রন বর্জন কি বিক্রিয়া, ইলেকট্রন বর্জন হচ্ছে জারণ বিক্রিয়া। তো এটা হলো জারণ বিক্রিয়া, এটা হলো বিজারণ বিক্রিয়া। এটা কি যদি আলাদা করে লিখি, জারণ বিক্রিয়া আমরা কোনটা পাবো, জারণ বিক্রিয়া হবে Zn থেকে Zn2 প্লাস প্লাস 2e, এটা কি হলো জারণ বিক্রিয়া। একইভাবে বিজারণ বিক্রিয়া কোনটা হবে, বিজারণ বিক্রিয়া হবে Cu2 প্লাস প্লাস 2e থেকে Cu। এই দুটো বিক্রিয়া কি হচ্ছে একই সাথে ঘটছে, অর্থাৎ আমরা বলি জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয়। এই গেল কোশ্চেন নম্বর 40-এর শেষ, 40 পর্যন্ত। এই ভিডিও পার্টে এই পার্টে এত দূরে শেষ করছি। পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। তাই যারা আমার চ্যানেল ফলো করে আসছো তাদের বলো অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও বেশি পরিমাণে পার্টিসিপেট বা বেশি পরিমাণে স্টুডেন্ট আমার চ্যানেলে যুক্ত হতে পারে। থ্যাংক ইউ।